হসপিটালের লাইসেন্স বাতিল করলো, উনি বলছে যে আবার কলেজের লাইসেন্স বাতিল করে নাই, কিন্তু হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। এগুলোতে আপনার মূল্যায়ন কি? মানে মন্ত্রীরা এগুলো কেন বলছে? কাউন্সিল অফ মিনিস্টার্স, ক্যাবিনেট, এমন কিছু লোকজন সাজানো হয়েছে, এখান থেকে আপনি সঠিক সময় সঠিক বিষয়টা সিদ্ধান্ত পাবেন না, হুইমসিক্যাল সিদ্ধান্ত আসবে। কারণ অনভিজ্ঞতা, অদক্ষতা, সবচেয়ে বড় কথা হলো দৃঢ়তা ও শাসনিক যে ব্যক্তিত্ব যেটা আছে থাকা দরকার। কারণ একটা মন্ত্রী যখন কথা বলবেন, মন্ত্রী কথা বলবেন, ওনার কথার যে এক্সপ্রেশন থাকবে, ব্যক্তিত্ব থাকবে, মেসেজ থাকবে। কিন্তু আমরা কিন্তু বর্তমান যে ক্যাবিনেটটা হয়েছে, কাউন্সিল মিনিস্টার, অধিকাংশ ক্ষেত্রে পাচ্ছি না। সীমিত কয়েকজন আছে ভালো করতেছেন, উপস্থাপনা ভালো আছেন, তারা বলতে পারেন, বুঝার কথা বলেন। অধিকাংশ ক্ষেত্রেই হতাশা। কেন তাড়াহুড়া? এই তাড়াহুড়াটা কেন? কোঅর্ডিনেশনের অভাব বলতে। 8 দিনের যে ঘটনা যেটা বললেন, প্রশ্ন হচ্ছে যদি এই ঘটনাটা যদি আজকে ইউরোপ হইতো, আমেরিকা হইতো, কি হতো? লাইসেন্স বাতিল হইতো। আগে লাইসেন্স বা বিচার হতো, তারপর দেখা যাবে। একটা হাসপাতালে সে কিন্তু চলমান হাসপাতালে যদি আরো যদি এরকম ঘটনা ঘটে, তখন কি করবে? বন্ধ করাটা কিন্তু জরুরি ছিল, কোনো বিতর্ক নাই। এখন যারা বলতেছে কেন করে না করলেন, এগুলো হুইমসিক্যাল টক্স। তাদের একটু আমেরিকা পাঠিয়ে দেন, লন্ডন পাঠিয়ে দেন, ভারতে পাঠিয়ে দেন, পাকিস্তানে পাঠিয়ে দেন। তাকে যদি মন্ত্রী করে, সে কি করতো? মন্ত্রী কাজ মন্ত্রী করছে। কারণ কিছু শিশু মারা গেছে, সেখানে সাফোকেশন হয়েছে, ভেন্টিলেশন ছিল না, মারা গেছে। আরো যদি মারা যায়, অন্য কারণে মারা যায়, অনেকগুলো সংখ্যা আছে। তো আপনি কিছুদিনের জন্য বলতে পারেন এটা আমি স্থগিত করবো, লাইসেন্সটা বাতিল না করে স্থগিত করতে পারেন। বাতিল করার আগে তো আপনি তদন্ত কমিটি করবেন, কমিটি রিপোর্টের পরে এটা করবেন। আবার কি করলেন, রিপোর্টে তো অপেক্ষা করেন। সবকিছুতে একটা আলগা আলগা। এবং এই যে রোগীরা ছিল, সেই রোগীদের জন্য তো সঠিক ব্যবস্থা করা হয়নি, যে সেখানে তো অনেক রোগী ছিল। আমার ধারণা, যতটুকু আমি দেখেছি 800 বেশি মনে হয়। তারা চলে গেছে, কিন্তু খেয়াল করবেন। এবং সেই জন্য যা দরকার একটা রিপোর্ট করবেন, তদন্ত করবেন, প্রয়োজনীয় শাস্তি দিবেন, ডাক্তারদের দিবেন, মালিকদেরও দিবেন, ওটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই যে প্রতিষ্ঠানটা নাম করা প্রতিষ্ঠান, বেসরকারি পর্যায়ে কিন্তু 8 দিনের সুনাম প্রশংসা আছে, এবং ব্যবসায়ী হিসেবে কিন্তু এরা অত্যন্ত সলিড ব্যবসায়ী। খেয়াল করবেন কিন্তু আগিস গ্রুপ বিভিন্ন ছেলেরা ভাগ করে নিয়ে গেছে, তারা সবাই ভালো গ্রুপ করতেছে। এর পিছনে হতে পারে কোনো রাজনীতি চিন্তা থাকতে পারে, ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। যে একজন নির্বাহী প্রধান ছিলেন শেখ মহিউদ্দিন, নাকি তাকে বাদ দিচ্ছে, নতুন একজন মহিলাকে নিয়োগ করছে গভর্নমেন্ট তরফ থেকে, সবই ঠিক আছে। আপনার মূল লক্ষ্যটা হচ্ছে কোনোভাবেই স্বাস্থ্য সেবা ব্যাহত হবে, মানুষ চিকিৎসা পাবে। আর আমাদের দেশে কিন্তু ডাক্তারের সংখ্যা কম, হাসপাতালের সংখ্যা কম, রোগীর সংখ্যা বেশি। মাথায় রাখতে হবে। জরুরি ভিত্তিতে যদি করেন হবে না, কিন্তু আপনি করতে পারতেন কি, জরুরি ভিত্তিতে স্থগিত করে আপনার পরদিনটা চালু করে দেন। বাই দিস সরকার পদক্ষেপ নিয়ে নেবে, কিন্তু তদন্ত চলবে। এখন তিলকে তাল করে, তালকে তিল করে হবে না। মারা গেছে সত্য, কেন ভেন্টিলেশন করা হলো? এখন আসেন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে টেলিভিশনে যান, আপনি যে মন্ত্রী হয়েছেন, ডিজিকে জিজ্ঞেস করছেন ভেন্টিলেশন ছিল না, কবে জানলেন? আপনার যে তদন্ত যে করে, ইন্সপেকশন যারা করে, তারা কোথায়? পয়সা খাইছে না? পয়সা খাইতে প্রতি মাসে পাচ্ছে তো, সব চুপচাপ। বিচার তো একজনের হবে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা ধরি একজনকে না, এখানে সরকারের যার দায়িত্ব ছিল তারা কি করছে, কেন মারা গেল, ভেন্টিলেশন নাই, ইন্সপেক্টর কি করছে, স্বাস্থ্য দপ্তর কি করছে, বসে বসে দেখছে, বসে বসে না, বাবা সম্পর্কের কারণে কিছু বলেনি। সবকিছু কিন্তু জবাবদি করতে হবে। আমরা কিন্তু একতরফা বলতেছি করছে, আপনি কি করছেন, স্থগিত করছেন, ভালো কথা। এখন আপনার ডিজিকে জিজ্ঞেস করেন, ডাইরেক্টরকে জিজ্ঞেস করেন, কনসার্ন অফিসারকে জিজ্ঞেস করেন, তোমরা কি করছো? হাসপাতাল 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 ঘুরো না, তুমি দেখো না, নাকি বৈশা বৈশা পয়সা পাও, চুপ করে থাকো? প্রশ্ন তো একটা না। আমি সেই জন্য বললাম যে কোন ঘটনা ঘটলে আমরা কিন্তু একপাক্ষিক ভূমিকা পালন, মনে হচ্ছে এটা লাইসেন্স বাতিল করলে সব হয়ে যাবে। ঠিক আছে, করেন। লাইসেন্স বাতিলের পাশে চিন্তা করেন তো, নতুন একটা হাসপাতাল করতে কয়দিন লাগবে, তার মানটা কেমন হবে, ডাক্তার কই পাবেন আপনি? বলে দিলেন হয়ে যাবে, চেয়ার আছে বলে দিলেন। চেয়ারটা কি এত সস্তা? এই চেয়ারটা তো দায়িত্বশীল চেয়ার, গুরুত্বপূর্ণ চেয়ার। আপনাকে বুঝতে হবে কিন্তু এই চেয়ারের কিন্তু সদ্ব্যবহার না করলে আপনি নিজে বিতর্কিত হয়ে যাবেন।
কাজেই দুইটা প্রেক্ষাপট ছিল। একটা প্রেক্ষাপট ছিল ঘটনা ঘটেছে, তদন্ত কমিটি করে কেন ঘটলো, এবং তদন্তের পরে সরকারি এবং সরকারি যারা জড়িত সবগুলি বিচার করে, হাসপাতাল সচল রাখে, ভেন্টিলেশন ব্যবস্থা করে দেন, সময় বেশি লাগে না তো, সম্ভবত করে ফেলাইছে, করতেছে বোধহয়, তদন্ত করে ফেলান না। এইগুলি না করে যদি একতরফাভাবে আপনার দোষ, তার দোষ, আমার দোষ, মন্ত্রী দেখাই দিল, এই দেখেন এই করছি সেই করছি, আপনার কিন্তু বীরত্ব, আপনি কিন্তু ফুটবল খেলতেছেন, আপনাকে ফুটবল খেলতে নামানো নেই, আপনাকে সেই সমাধান করার নামানো হয়েছে, আপনি অনেক পরিশ্রম করেন, আপনার কি, আপনার পরিশ্রম করতে হবে, বড় মিনিস্ট্রি, আপনার কর্তৃপক্ষ, আপনার পরিশ্রম দেখেন আসছেন, সেবা করার দুদিন আসছেন, সুতরাং এগুলি তো বোঝা লাভ। শুধুমাত্র সরকার প্রধান যা বলবে সেখানে ঝাঁপাই পড়বেন, অন্য জায়গায় খবর নেবেন না, পত্রিকায় যা আসবে, টকশোতে যারা বলবে ওইখানে ঝাঁপাই পড়বে, বাকিগুলি খবর থাকবে না, এটা হয় নাই। সুতরাং ৮ দিনের ঘটনাটা কিন্তু আমি বলছি, এখনো বলতেছি, এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। দোষীদের যারাই হোক, সরকারেরও দায়িত্ব ছিল এখানে, প্রকারান্তে মন্ত্রীর দায়িত্ব ছিল। জি। মন্ত্রী কেন আসে দেখেন তো, মন্ত্রী কিন্তু যায় নাই এখানে, সে তো মন্ত্রী, তিনি দায়িত্ব নেওয়ার পরে হয়তো সময় পান নাই, ঘটনা ঘটছে আজকে তো না, ৮ দিন এই কাজটা করতেছে দীর্ঘদিন ধরে, কিভাবে চললো? ওখানে গেলে আপনি কি করবেন? তদন্ত রিপোর্টে গোজামিল দিয়া চাপাতে দিবেন, এই তো বাংলাদেশ। এখন বলছে আরেকজনের কথা বললেন, আমাদের আচ্ছা, উনি প্রতিবন্ধী আজকে হাল, ব্যাখ্যা দিয়েছে, মানে বগুড়ার, উনি বলছেন যে 1997 সাল থেকে 2023 সাল পর্যন্ত ওনার অর্থায়নে ওনার জায়গায় 10টি আমি প্রতিষ্ঠান করা হয়েছে। এখন আমি ওনার বলছি ক্ষমতা নেওয়ার পরে অতি উৎসাহীরা বা ওনার থেকে সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন নাম পরিবর্তন করছে, ওনার নামকে কেন্দ্র করে বা পরিবারের নামকে কেন্দ্র করে। আমি আপনাকে একটা কথা বলি শুনে, এই ঘটনাটা এখন সবাই জানে, প্রেস জানে, সরকার জানে, গোয়েন্দা বাহিনী জানে, এবং সবচেয়ে বড় কথা এলজিআরডি তো জানবে, অবশ্যই জানবে, মন্ত্রীরা জানে। যা কিছু হয়েছে তার দুইটা কারণ। এই শাহ আলমটা কে? উনি তারেক রহমানের জুনিয়র, কিন্তু বলা হচ্ছে তার বন্ধু, খেয়াল করবেন কিন্তু, কিন্তু সে বগুড়ার লোক। দুঃসময় সে তারেক জিয়ার পাশে ছিল, পাশে ছিল, লন্ডন গেছে, সহযোগিতা করছে, একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণেই তার এখানে বসানো হয়েছে। কার সাথে বসানো হয়েছে? পার্টির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, খেয়াল করবেন। উনি কিন্তু আলমগীর সাহেবকে মানে না, উনি ওখানে অনেক ক্রিয়াকর্ম করছে যেগুলোর সাথে মন্ত্রী বলার কিছু। আলমগীর সাহেব মনে করতেছে সে তারেক রহমানের লোক, তাকে চেতানো যাবে না, বলা যাবে না, ঠিক আছে যা করে করুক। মন্ত্রী যেখানে ভীত হয়ে যায়, সুইচড হয়ে যায়, মন্ত্রণালয় যখন তার দপ্তরে চলে যায়, এই প্রমোশন, ট্রান্সফার, পোস্টিং সবকিছু একতরফা করতেছে, এবং তার ভয়ে কিন্তু অরস্ত সবাই। এখন নামগুলি হলো, ভালো কথা, সে বলছে কাকতালীয়, সংসদে সে বলছে এটা কাকতালীয় ঘটনা, তো হচ্ছে ঠিক আছে কাকতালীয় ঘটনা, পৃথিবীতে অনেক কিছু কাকতালীয় হয়। এখন দুইটা তিনটা জায়গার নাম আপনি বললেন, কি তিনটা নাম, সীমান্ত, দিগন্ত, একটা স্বর্ণ, সবই কাকতালীয় হয়ে যাচ্ছে, এবং তার নামে সর্বশেষ যে পাইলট স্কুলটা ছিল সেটার নামও কাকতালীয়। প্রশ্ন হচ্ছে, আপনি মন্ত্রী থাকা অবস্থায় এগুলি কেন করতেছেন? আপনি কেন মনে করতেছেন যে বগুড়াকে একদিনের মধ্যে সাজায় ফেলবে? আমি উদাহরণ দিয়ে বলি, শেখ হাসিনা 96 সালে ক্ষমতা আসছিল, 2001, 5 বছর, এরপরে 17 বছর, 22 বছর, এই 22 বছরের গোপালগঞ্জের কিন্তু পুরো সাজাতে পারে নাই, সময় লাগছে, অর্থ লাগছে। আর আপনি চিন্তা করেছেন, অনেকে চিন্তা করতেছে বগুড়াকে 6 মাসের মধ্যে গোপালগঞ্জ ছাড়াই ফেলে দিবে। আমরা কিন্তু গোপালগঞ্জ বগুড়া কম্পিটিশনের জন্য রাজনীতি করতেছি বা রাষ্ট্র শাসন করতেছি, আমরা করতেছি প্যারিটি অফ দ্য ডেভেলপমেন্ট, যেখানে তারে যে নিজেই বলেছে সংসদ সদস্যদের, তার দলের, আমরা চাচ্ছি এটা সমতা ভিত্তিক করবো। এখন এখানে এত টাকা আসলো কোথায়? সমস্ত বাংলাদেশ উপজেলার যে টাকা আসছে, বিরাট অংশ চলে আসছে ফান্ড, কারণ ফান্ড তার হাতে। এটা হচ্ছে মিস ইউজ অফ পাওয়ার। এখন যদি তদন্ত করা হয় যে কত টাকা এখানে আসলো, কতগুলো উপজেলা বঞ্চিত হইলো, তাহলে দেখা যাবে চিত্র চলে আসবে। তখন তিনি কি উত্তর দিবেন? উত্তর নাই কিন্তু। এবং যারাই আসতেছে বগুড়ার কাজ, এই যে বগুড়া ভিত্তিক চিন্তা ভাবনা যে করতেছে, এটা কিন্তু তারাই যে চায় নাই প্রমাণ। এই চিন্তা কিন্তু তাদের এমপিদের, চামচাদের, ওই মেম্বারদের অনেক কিছু করতে চায়। একটা কথা সবসময় খেয়াল রাখবে, রাষ্ট্রটা কিন্তু ফান্ড কিন্তু কম, ব্যয় লাগে বেশি।
সব জায়গায় টাকা দিতে হবে। আমরা দেখেছি বিগত সরকার আমলেও, তার আমলেও দেখেছি, এগুলি যে যে মন্ত্রী থাকে তার এলাকায় চাপায়, ওই জন্য উন্নয়নটা সবসময় অসম হয়ে যায়। এখন বগুড়াকে সাজানোর লক্ষ্যে সব মন্ত্রী উঠে পড়ে লেগেছে। আমি স্পষ্ট ভাষায় আপনাকে বলছি, আমি প্রধানমন্ত্রী বিশ্বাস করি। আপনি কিন্তু আপনার মান নামে অনেক কিছু করতে দিচ্ছেন, কেন দিচ্ছেন না? দ্বিতীয়ত দিচ্ছেন, নাম পরিবর্তন করছেন। অনেকে আপনাকে বুদ্ধি দিয়েছে, শাহজালাল বিমানবন্দরের নাম চেঞ্জ করেছেন, আপনি কিন্তু তড়িৎ কিছু করছেন। এগুলি যারা করতেছে তারা বিএনপি শরীর না, রাষ্ট্রের শরীর না, জনগণের না। নাম পরিবর্তন দিয়া খালেদা জিয়াকে বাঁচা রাখবেন, জিয়র বাঁচা রাখবেন? তারা কি নামের জন্য আসছিল? তারা ইচ্ছা হয়ে গেছে, তাদের জায়গা হয়ে গেছে। যেই ভুলগুলো শেখ হাসিনা করেছে, পিতার নামে, দাদার নামে, চাচার নামে, ভাইয়ের নামে অনেক কিছু করেছে, সে নাম গেল কোথায়? নামের রাজনীতি বাদ দেন, জিনিসটা হচ্ছে বগুড়াকে সাজাবেন, মডেল একটা সাজানোর অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয় করা হয়েছে প্রাইভেট, আপনার সিটি কমিশন করা হয়েছে, কিন্তু এগুলি নিয়ে যদি আপনি বাড়াবাড়ি করা হয় তাহলে কি একসময় দেখেন প্রশ্ন এসে যাবে, সমস্ত টাকা এক জায়গায় যদি উন্নয়ন করতে হয়, বিএনপিতে এই জন্য ক্ষমতা জানাই বগুড়াকে আমি স্বর্ণের ভাষায় দিব। এই কনসেপ্টে যারা আছে, শাহ আলম সাহেব যেহেতু মন্ত্রী, হাতে ক্ষমতা আছে, তারেক রহমানের সাথে সম্পর্ক ভালো, মির্জা ফখরুল কিছু বলতেছে না তাকে, প্রশাসন কিছু বলতেছে না তাকে, যেখানে হাত দেয় সেখানে হয়ে যায়, এটা সাময়িক। এই ক্ষমতা কিন্তু যে কোনো মুহূর্তে স্কুল হয়ে যেতে পারে, মন্ত্রিত্ব সেকেন্ডে চলে যেতে পারে। কিন্তু তারেক রহমানকে যারা চিনেন বা জানেন, এখনো বুঝতে পারেননি, উনি অনেক কিছু দেখছে, জানতেছে, বুঝতেছে, বুঝতে পারবেন না। যখন নির্মম হওয়া শুরু করবে তখন বুঝতে পারবেন প্রধানমন্ত্রী কি জিনিস। ওনার কাছে তো একটা মন্ত্রী গুরুত্ব নাই, উনি দেখবে সামগ্রিক বাংলার চিত্রটা কি। এই চিত্র যদি কেউ ব্যাঘাত করে, মূলত সে তারেক জিয়া বিএনপি সত্যি। সুতরাং আমি মনে করি যে সমস্ত মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা অতি বাড়াবাড়ি করতেছে বিভিন্ন কাজগুলো নিয়ে, কথাবার্তা নিয়ে, সময় থাকতে হুঁশে আসে। আর বগুড়াকে স্বর্ণ দিয়া ঘুরাইয়া দেওয়ার জন্য এটা তারেক জিয়ার স্বপ্ন, খেয়াল করেন। ধন্যবাদ।